গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, সকাল এখন 6টা মতো বাজে। ঘুম থেকে উঠেই দেখলাম যে বাইরের ওয়েদারটা বেশ ভালো, কারণ রোদ উঠেছে। টানা 6 দিন বৃষ্টির পর আজকেই একটুখানি রোদের দেখা পাওয়া গেল। তাই তাড়াহুড়ো করে কোনো দিকে না তাকিয়ে আগে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ছাদে। কারণ দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় জমে গেছে। কারণ এই বৃষ্টির জন্য তো ঠিকভাবে জামা কাপড় শুকোচ্ছেই না, তো সেই কারণেই অনেকগুলো জামা কাপড় জমে গেছে। আর রোদটাকে দেখে তাড়াতাড়ি করে আগে ছাদে চলে এসেছি সেগুলোকে নিয়ে মেলতে। কারণ আজকাল তো আজকে আর রোদের কোনো ভরসা নেই। এই রোদ এই বৃষ্টি, তাই যতক্ষণ রোদ আছে ততক্ষণে প্রায় জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। তো সেই কারণেই আর কোনো কিন্তু নয়, একেবারেই জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। আর পাখিগুলোকে খাবারও দিয়ে দিয়েছি, তবে আজকে না কোনো পাখির দেখা পাওয়া যায়নি, আমি এসে একজনকেও দেখতে পাইনি। তবে জামা কাপড়গুলো মেলতে মেলতে দেখলাম সবাই একে একে আসছে। তবে প্রত্যেক দিন অনেকগুলো তো আসে, তবে আজকে প্রত্যেক দিনের তুলনায় একটু কম এসেছে। কী কারণে জানি না, তবে দেখো সবাই কিন্তু আস্তে আস্তে শুরু করেও দিয়েছে, এই যে দেখো। তো চলো, তবে আগের থেকে তুলনামূলকভাবে অনেকটা কম। তো যাই হোক, জামা কাপড়গুলো ছাদে মেলে এখন বাকি যে বালতিতে জামা কাপড়গুলো জমেছে সেগুলো এখন ভিজিয়ে রাখবো। আর রাত্রেবেলায় তো বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা অন্য একটা বেডশিট পেতে তারপরে ঘুমিয়েছি। কারণ বৃষ্টির জন্য এই টানা এক লাগাতার অনেক দিন ধরে এই একটা বেডশিট ইউজ করলাম। কারণ সেই 3-4 দিন পাতার পর যবে থেকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব, একটু কেচে দেবো, সেই দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি থামার কোনো নামই নেই। তাই বৃষ্টি থামছে না বলে কোথায় মেলবো বলো, তো সেই কারণে কাচাও হচ্ছে না। তবে রাত্রেবেলায় ভেবে রেখেছি, না আর পারা যাচ্ছে না, যাই হবে বৃষ্টি হোক বা রোদ হোক, আজকে কাচবই চাদরটা। তাই রাত্রেবেলায় তুলে রেখেছিলাম, তো সেটা এখন ভিজিয়ে দিয়েছি। সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর সমস্ত বাসি কাজগুলো করে এখন জামাকাপড়গুলো কেচে ছাদে দিয়ে এই যে চলে এসেছি চা খেতে। চা খেতে বলতে চা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, আর তোমরা আমার সাথে থাকো আর ব্লগটা পুরোটা দেখতে থাকো। দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করে রয়েছে আমার পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর কেমন লেগেছে তোমাদের ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো চা খেয়ে এখন চলে এসেছি ঘরে। আর এই যে দেখো, বেডশিটটা তো আগেই রাত্রেবেলায় চেঞ্জ করেছিলাম। তা আজকে আর বিছানা গোছানো সেরকম ঝামেলা নেই, কারণ রাত্রেবেলায় সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। তো এখন বিছানাটা ঝেড়ে আর কি ক্লিন করে নেব। আর কালকে যে সবটা কিনেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি আগের ব্লগে, তো সেটা এখন পেতে দেব। তো চলো দেখো সবটা পাতার পরে কেমন লাগছে। আর সবটা না অনেকটা বড়, জানো তো। দেখো পুরো খাট আমার জুড়ে হয়ে গেছে, এতটাই বড় সবটা। আর কি বলবো, 2 সাইড করেই পাতা যাবে, 2 দিকে 2 রকমের কালার। তো ওইদিকে হোয়াইট কালারের রয়েছে, তাই আমি ওটাকে তলায় রেখেছি, আর এই অরেঞ্জটাকে ওপরের দিকে দিয়েছি। তো দেখো পুরো খাট আমার জুড়ে গেছে একেবারে, খাট সেম সেম। তো দেখো পাতার পর এই রকম লাগছে ঠিক। এখন আশা করি বিছানাটা একটু কমই নোংরা হবে। তো দেখা যাক কতটা কি হয়। তো দেখো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। সব খাটে এই সব পাতার পর পুরো একদম চাদরের মতোই মনে হচ্ছে, যেহেতু একই মাপের রয়েছে, তাই সেই কারণে। তো তারপরে এখন এই যে মিষ্টিকে নিয়ে একটুখানি পড়তে বসেছি, পড়াতে বসেছি ওকে। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপরে বাকি কাজকর্মগুলো করব, রান্না বান্না করব। আর ব্রেকফাস্ট আজকে কি করি দেখি। এখন মিষ্টিকে পড়ানোর পর মিষ্টিকে খাইয়ে দিয়েছি, ওকে খাইয়েছি পরোটা আর তরকারি। আর আমি খাবো হচ্ছে দুধ, গরম দুধ দিয়ে মুড়ি খাবো, আর সঙ্গে একটা আম কেটে নিয়েছি দুটো। তো সেটাই হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট, দুধ দিয়ে মুড়ি। দুধ মুড়ির থেকে বেশি দুধ দিয়ে পাউরুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। আগে তো খুব খেতাম, প্রায়ই খেতাম সকালবেলার দিক করে বা বিকেলবেলার দিক করে, এখন তো অনেক কমে গেছে।
তো পাউরুটিটা তো ইদানিং খেলে না প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছে, তাই কমেও গেছে খাওয়া। তো এখন দুধ মুড়িটাই খাই মাঝে মধ্যে। আর যদি চিড়ে থাকে ঘরে, একদম ফ্রেশ ফরচুনের যে চিড়েটা পাওয়া যায় পাতলা, তো সেটা থাকলে আবার ভালো লাগে দুধ দিয়ে ভিজিয়ে খেতে। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ওইদিকে রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধও হয়ে গেছে, আর তরকারি করব, তাহলেই রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট করতে করতে রান্না করতে করতে ভাবছি যে না, বৃষ্টিটা আবার হতে পারে। ভালো রোদ রয়েছে, দেখতেই পাচ্ছ একেবারে প্রচণ্ড রোদ দিয়েছে আজকে, কিন্তু প্রচণ্ড গরমও ধরেছে। তো ভাবলাম যে বৃষ্টিটা হতে পারে, তাই আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। সব প্রায় শুকিয়েই গেছে। তো দেখো, আর গামছাটা আগের দিন নিয়েছিলাম, তো গামছাটাকেও কেচে দিলাম, তো তারপরে এটা ব্যবহার করব। তো সেই কারণে তো এখন প্রায় 12টা বেজে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে ঘরটাকে ঝেড়ে তারপরে হচ্ছে মিষ্টিকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপরে ওর বুনুর সঙ্গে খেলা করবে, তখন আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। কারণ খাওয়ার তো এখন তাড়া নেই, আর অনেকটা সময় আছে, 2টো বাজতে 2:30 বাজতে, আর তোমাদের দাদাভাই আসবে তো সেই 4টের সময়। আর সকালে তো খাবার খেয়েছি, তো সেই কারণে মানে আস্তে সুস্তে রান্না করছি। আর মিষ্টি দুপুরের খাবার, ওর দুপুরের খাবারটাও রেডি আছে। আর ও না এখন মানে কি বলবো, ভাত খেতেই চাইছে না, দুপুরে একদমই খাচ্ছে না। ওই খেলে বিকেলের দিকে খাচ্ছে 2-1 বার, তাই মানে ভাতের প্রতি ওর চাহিদাটা আগাগোড়াই কম। প্রথম থেকে ও ভাত খেতে খুব একটা ভালোবাসে না, তবে মাছ মাংস হলে যা একটু খায়, তবে অন্যান্য সবজি দেখলে মানে ঘুরেও তাকাবে না, এই রকম হয়েছে। তো যাই হোক, চলো এদিকে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, অনেকটা সময় পার করে এখন বাজে 2:30 মতো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে এখন পুরো ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, মিষ্টির সঙ্গে আর কি সময় কাটাচ্ছিলাম। তারপরে এখন এই যে দুপুরের খাবার নিয়ে বসেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, পুরো একেবারে নিরামিষ, তাই দুপুরের লাঞ্চে রয়েছিল তোমার কলাইয়ের ডাল, বাঁধাকপির তরকারি, আর ছিল আলু ভাজা, একদম সিম্পল। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা বলো তো? 8:30 মতো, মানে 9:15 বাজে। আর এখন আমি কি কাণ্ড ঘটাবো দেখো। এই যে পুরো শোকেসে দেখতে পাচ্ছ কাচের ভেতরের এই যে জায়গাগুলো পুরো একদম এলোমেলো, একদম হজবরলা হয়ে আছে। তো এটাকে অনেক দিন ধরে ভাবছি গোছাবো, মানে বাইরেটা তো ডাস্টিং করা হয়, বাইরেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু ভেতরের এই যে গোছানোটা না একটু ধৈর্যের ব্যাপার। আর মিষ্টি যেহেতু থাকে, এই যে কাচের জিনিসগুলো রয়েছে, তারপরে তোমার কাপগুলো রয়েছে, এগুলো দেখলে একেবারে ভেঙে চুরে একাকার করে ফেলবে। তাই সেই কারণে মানে সময় করে উঠতে পারছিলাম না এগুলো গোছানোর। তাই এখন রাত্রেবেলায় ও ঘুমিয়ে পড়েছে, আর এখন আমি এগুলো বসে বসে 9টার সময় এই যে গোছাতে বসেছি। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি এগুলো গোছাচ্ছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। আসলে দিনের বেলায় ব্যস্ততার মধ্যে, সারাদিন কাজকর্মের মধ্যে থাকলে যদি সময় না পাই ধরো কোনো কাজ করব বলে, তবে রাত্রেবেলায় এইরকম সময় বের করে আমি কাজগুলোকে গুছিয়ে করে থাকি। তাতে কি হয়, কেউ ডিস্টার্ব করারও থাকে না। আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে, তাহলে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে কত কষ্টকর হয় এই সমস্ত কাজগুলো করতে। তো সেই কারণে ওর হাত মানে ওর দুষ্টুমির থেকে বাঁচতে এই যে রাত্রেবেলাতে আমাকে এই কাজগুলো করতে হয়। আর এভাবেই ধরো আমি বেশিরভাগ জিনিসগুলো যেগুলো ধৈর্য ধরে করতে হয়, যেগুলো মানে খুব আস্তে সুস্তে করতে হয়, যে সমস্ত কাজগুলো, সেগুলো আমি রাত্রেবেলা এভাবেই করে থাকি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে একদম রিল্যাক্সভাবে, যেই সময়টা কোনো কেউ ডিস্টার্ব করার থাকে না, সেই সময়টাই করে থাকি। তো দেখতে পেলে প্রত্যেকটা মানে সমস্ত জিনিস একে একে বের করে তারপরে পুরো একেবারে মুছে, তারপরে এই যে সমস্ত জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এই কাজটা আমার করতে অনেকটা সময় লেগে গেছে। 8:30 9টা থেকে শুরু করেছি, প্রায় 12টা বেজে গেছে করতে করতে, জানো তো। তারপরে 12টার সময় রাত্রে ডিনার করে তারপরে ঘুমিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো পুরোটা গোছানোর পর ঠিক এরকম লাগছে দেখতে। তো কেমন হয়েছে এই শোকেসটা গোছানো, অবশ্যই আমাকে জানিও। আর কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটাও কিন্তু এখান থেকেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পাশে থাকবে। আর তোমরাও যদি সারাদিনের সময় ব্যস্ততার মধ্যে থাকো, যদি সময় না পাও ঘরের কাজকর্মগুলো করতে, তবে রাত্রেবেলা এইরকম সময় বের করে কাজগুলো করতে পারো। আর এদিকে দেখো, এত কিছু গুছালাম, কোনো একটা কিছু ক্ষতি হবে না সেটা তো হতে পারে না। তো এখানে আমার এই যে ক্যান্ডেল হোল্ডারটা ছিল, তার মধ্যে এই যে কাচের গ্লাসগুলো ছিল,
ছিল সেটাই একটা ভেঙে গেছে, আমারই হাত থেকে পড়ে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি এটাকে ধারে রাখা হয়েছিল তো তো সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর অবশ্যই আমার পাশে থাকবে আর ব্লগটা দেখতে থাকবে।